নমস্কার বন্ধুরা, চিটকুলে আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে তোমরা দেখেছো বাঁশপা নদী দেখে আমরা পাগল হয়ে গেছি এবং টেন্টগুলো দেখে মালপত্র রেখে নদীর ধারেই বেশ কিছু টাইম কাটাতে চলে এসেছি। এখানে বসে বসে অনেক ছবি, অনেক ভিডিও, দুটো একটা রিলস সবই করেছি। তারপরে বসে থাকার আগ্রহটাও ছাড়তে পারিনি। মানে মনে হচ্ছে যেন এখানটায় যতক্ষণ আলো থাকবে বসেই থাকবো। কিন্তু আমাদের ড্রাইভারদা বলে দিয়েছিল যে যেহেতু এতটা দুর্গম জায়গায় এসেছেন, এইখানেই খেতে হবে, আপনারা অর্ডার করে খেয়ে নিন, কেননা লাঞ্চটা আমাদের প্যাকেজে ছিল না। আর ব্রেকফাস্ট তো আমরা করেই বেরিয়েছিলাম। আর রাস্তায় টুকটাক তো খাওয়া হয়েইছে, মোমো, ম্যাগি, কফি। তাই এই চারধারটা একটু ভিডিও টিডিও করে আমরা টাইম পাস করতে আরম্ভ করলাম। যদি কেউ স্পিতি ভ্যালি ঘুরতে আসো, এই চিৎকুলটা তোমাদের প্যাকেজে থাকে, কোনো মতেই এই টেন্টে থাকা কিন্তু মিস করো না। খুব বেশি ভাড়া লাগে না। অফ সিজনে টেন্টের ভাড়া ১,৫০০-এর মধ্যেই পাওয়া যায়, আর সিজন হলে হয়তো একটু বেশি হতেও পারে। কিন্তু আমরা তো অন্য অন্য জায়গায় হোটেলে গিয়ে ২,৫০০-৩,০০০ টাকা ভাড়া দিয়েই থাকি না, বরঞ্চ তার থেকে বেশিই দিয়ে থাকি, ৪-৫ হাজার টাকাও হয়ে যায়। সেখানে ১,৫০০-২,০০০ টাকা ভাড়া মানে খুব বেশি ব্যাপার না। তাই থাকতেই পারো। থাকলে তোমরা বুঝতেই পারবে যে কতটা মজা এখানে থাকলে পরে হয়, কতটা এই নদীর ধারে টাইম কাটানো, ভিডিও করা। বসে থাকলেই যেন মনটা একদম কোথায় চলে যায়, খুব ভালো লাগে। যাই হোক, আমরা এইসব করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। খুব বেশি লাঞ্চ আমরা করিনি। ডাল, ভাত, আলু, জিরা, ডিমের মামলেট আর টুকটাক একটা বোধহয় ৫ মিশালি সবজি ছিল, মিক্স ভেজ যেটা। আমরা এই হালকা খাবার খেয়ে ড্রাইভারদা বলেছিলেন ৪টে-৪:৩০ বাজলে আপনাদের ওপরে নিয়ে যাব গাড়ি করে, কেননা চড়াই অনেকটা, আর আপনারা নিজেরা গ্রাম দেখতে দেখতে হেঁটে নেমে চলে আসবেন। আর উনি ওপরে উঠে কাঠ কিনবেন আমাদের ক্যাম্প ফায়ার করানোর জন্য। চিকেনটা উনি সাংলা থেকেই নিয়ে চলে এসেছেন, এসে ফ্রিজে হয়তো রেখে দিয়েছেন। তা আমরা সেই মতন বেরিয়ে পড়েছিলাম। মন্দিরে গিয়ে দেখলাম মন্দির বন্ধ, কারণ এখানে মন্দিরটা খুলেই 7:30টায়, আরতি হবে 8টায়। কী করবো, অগত্যা মন্দিরটাই দেখে যাই, তাই মন্দিরটাই দেখতে ঢুকলাম। এত রাত্রে মন্দির খুলবে? 7:30? সেটাই, এখানে 8:30টায় সন্ধ্যে, তো ওই জন্যই 7:30টায় খুলবে। মন্দিরের ভেতরটাই খুবই দেখে আসি, সুন্দর, আবার আর যেহেতু পাহাড়ি কাঠের কাজ করা, খুবই ভালো লাগলো মন্দিরটা। কিন্তু এই দুটো জায়গায় গেলাম, দুটো জায়গাতেই মন্দির বন্ধই পেলাম, কারণ সব মন্দিরই একটু সন্ধ্যের পরে খোলে। বন্ধ মানে একদম ঠাকুরের মুখও দেখা যাবে না, পুরো কাঠের দরজা বন্ধ, তারপরে গ্রিল বন্ধ। মাতা মন্দির না পিতা মন্দির সেটা লেখা আছে কি? এইখানটায় একটা মিডিয়ার লোক এসে অনেক ভিডিও তুলছিল, অনেক কিছু করছিল, আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদম বন্ধ তো, মানে একদম পুরোই বন্ধ। শিরোমণি মাতার মন্দির। এখানে যেহেতু সন্ধে অনেক দেরিতে, 7:30টায় মন্দির খুলবে। মন্দির দর্শনটা করতে পেরেছি, এটাই অনেক বড় কথা। মন্দির দর্শন করে আর আমাদের দেবতার দর্শন হলো না, তবে একটা কোনো মায়ের মন্দির সেটা জানতে পারলাম এবং নিচের দিকে নেমে আসলাম। চিটকুলে মায়ের দর্শন পেলাম না, কারণ এখানে মন্দির অনেক দেরিতে খোলে, আর আমাদের ড্রাইভার নিয়ে এসেছে এই 5:30টার মধ্যে, 6:45 বাজে এখন। আর এখানে অন্ধকার হতে হতে 8টা, তো সে কারণে মন্দিরের টাইমিং এখানে আলাদা, আমাদের মতন নয়। এই পাহাড়ের উপরে আমরা উঠতে নামতে, হাঁটতে চলতে আমাদের কষ্ট হচ্ছে, শ্বাস ফুলছে। এখানে ওরা খেলা করছে, দেখেও ভালো লাগলো। রাস্তায় বাইক রাইডার দেখতে পেলাম, ওদের জার্নিটা এখানে কোনো কারণে দাঁড়িয়েছিল, আবার স্টার্ট হবে, তাই একটু ভিডিও করলাম, বেশ ভালো লাগছিলো। আর ওরা আমার ভিডিও দেখে সবাই হাত দেখিয়ে থামস আপ দিয়ে
আমাকে অ্যাপ্রিসিয়েট করছিল যে আমি যেন ভিডিওটা করছি, তাতে ওরা ভালোবাসলো আর কি আমার সাথে। ওরা খুব একটা থামস আপ দিয়ে আর কি করলো। আমারও বেশ মজা লাগলো, এই জন্য সবার ভিডিওটাই আমি করে ফেললাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। এরপর ওখানে একটা ক্যাফে বলতে ওই জাস্ট গুমটি মতন দোকান, কফি খেলাম, চিৎকুল লেখা জায়গায় ছবি তুললাম, তুলে ফিরে আসলাম। দ্য হিমালয়ান। সকালবেলা একা এলাম, এখন সব কটা গাড়ি ভর্তি, মানে সব টেন্ট ফুল হয়ে গেছে, বুঝেছো? ড্রাইভার তো আমাদের বলেই ছিল, আপনারা ফার্স্ট ঢুকছেন, পরে দেখবেন এখানে গাড়িতে ভরে যাবে, সব টেন্টই ভরে যাবে। এবং সেটা আমরা যখন ঘুরে ফিরলাম তখন বেরোনোর সময়ও 4টের সময় দেখেছিলাম ফাঁকা, আমাদের গাড়িটাই শুধু আছে, সঙ্গে আর একটা গাড়ি বোধহয় ঢুকেছিল। কিন্তু যখন আমরা মাটিতে আসলাম দেখলাম গাড়ি ভর্তি। টেন্টে একটু আরাম করতে বসলাম, 3টে কম্বল, তবে যা ঠান্ডা আছে আমাদের 3টে লাগবে না। ক্যাম্প ফায়ারে খুব বেশি কাঠ পাওয়া যায়নি, তাই জন্য চিকেনটা ভেতরে তৈরি হচ্ছে, আর দুটো কাঠ পাওয়া গেছিলো, সেটা জ্বালিয়েই আমরা ক্যাম্প ফায়ার করতে আরম্ভ করে দিলাম, মানে তাপ সেঁকতে আরম্ভ করলাম। শীতটা ভালোই ছিল, ওই শীতটা একটু কমলো। সঙ্গে কিছু ছেলেরা এসে আমাদের সাথে জয়েন করলো। আমরা ক্যাম্প ফায়ার করতে করতে, স্ন্যাক্স খেতে দিনটা কাটিয়ে দিলাম। আজকে দিনটা খুব ভালো গেল। তোমাদেরও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওটা দেখো।